আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নতুন মজার একটি রেসিপি নিয়ে এসেছি। আমার কাছে মজার, কার কাছে কেমন লাগে জানি না। আমি যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে সেভাবেই রান্নাটা শেয়ার করছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিব। তারপরে পেঁয়াজটা একটু হালকা ভাজি হলে ওর ভিতরে আদা রসুন পেস্ট দিয়ে গরম মশলাগুলো দিয়ে চিলি যে যার পছন্দ মতো দিয়ে দিবেন, যে যতটুকু ঝাল পছন্দ করেন। আর চিংড়ি মাছটাকে নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিব, হালকা কষাতে হবে, বেশিক্ষণ না। আর এটা দিয়ে আমি চিংড়ি পোলাও করব। আর চিংড়ি পোলাওটা আমি নারকেলের দুধ দিয়ে করি, কে কীভাবে করেন জানি না। আর আমি যদিও অত ভালো রান্না করতে পারি না, আমি যতটুকু পারি আমি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। আমি আসলে কাউকে রান্না শেখাতে আসিনি এখানে, আমি নিজে যেভাবে রান্নাটা করি এটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আর আপনাদের রেসিপিটা পুরো দেখবেন, আশা করি ভালো লাগবে। কার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সো চিংড়ি মাছটা কষানোর পরে আমি পোলার চালটাকে ভেজে নিব, বাদাম কিশমিশ আর আস্ত গরম মশলা দিয়ে ভেজে নিব। চালটা ভাজা কমপ্লিট হলে ওই যে কষিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ, ওইটা চালের মধ্যে দিয়ে দিব। তারপরে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি নারকেলের দুধটা দিব আর পানিটা দিব। তবে একটা কথা, নারকেলের দুধ যে দিব এটা হবে 3 ভাগের 1 ভাগ নারকেলের দুধ দিতে হবে, আর বাকিটা পানি দিতে হবে। যেমন আপনার যদি 2 কাপ চাল হয়ে থাকে সেখানে 4 কাপ পানি, সো 4 কাপ পানির মধ্যে আপনি 1 কাপ নারকেলের দুধ দিবেন আর 3 কাপ পানি দিবেন, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। আর আপনি যদি নারকেলের দুধ পুরোটা ইউজ করেন তাহলে আপনার পোলাওটা আঠা আঠা হয়ে যাবে। এই জন্য 3 ভাগের 1 ভাগ নারকেলের দুধটা দিলে পোলাওটা সুন্দর ঝরঝরে হবে। আমি যেভাবে করি এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। সো আমি 3.5 কাপ চাল দিয়েছিলাম, সেখানে আমার 7 কাপ পানি দিতে হবে, মানে 7 কাপ টোটাল পানি। পানির মধ্যে আমি 2 কাপ নারকেলের দুধ দিয়েছি আর বাকিটা আমি পানি ব্যবহার করেছি। সো পানি দেওয়ার পরে আস্তে আস্তে মানে পানিটা যখন পুরোটা ফুটে যাবে, আপনার স্বাদ পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ঝাল, যে যেটুকু পছন্দ করেন সেটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর সামান্য একটু চিনি দিয়ে দিবেন, তাতে টেস্ট আর একটু ব্যালেন্স হবে। আর পুরোটা যখন ফুটে যাবে, যে যেভাবে পোলাওটা রান্না করেন ওইভাবেই করে ফেলবেন। আর রান্না যখন মোটামুটি শেষ হয়ে মানে পানিটা শুকিয়ে যাবে, তার কিছুক্ষণ পরে পোলাওটা একটু চেষ্টা করবেন নাড়িয়ে দিতে, তাহলে পোলাওটা একটু ঝুরঝুরে থাকবে, মানে একসাথে লেগে যাবে না আর কি। তারপরে রান্না শেষ হলে একদম শেষে আপনি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন। হ্যাঁ, পোলাওটাকে এইভাবে আপনি একটু ছাড়িয়ে দিবেন, মানে 10 মিনিট পরে যখন ঢেকে দিবেন পানিটা শুকিয়ে যাবে, তার 10 মিনিট পরে এভাবে একটু নাড়িয়ে দিলে পোলাওটা সুন্দর ঝরঝরে থাকে। আমি যেভাবে করি আর কি। আমি যদিও অত কোনো ভালো রাঁধুনি না, আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। সো এরপরে পেঁয়াজের বেরেস্তাটা উপরে দিয়ে কমপ্লিট হয়ে গেল আমার চিংড়ি পোলাও। সো কার কাছে কেমন লাগলো রেসিপিটি, আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। সো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে নিজেরাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আল্লাহ হাফেজ সবাইকে।